রাজ্য জুড়ে আবাস নিয়ে ভুরি ভুরি অভিযোগ। কেউ থাকছে ভাঙা বাড়িতে, আবার কেউ পাকা বাড়িতে বাস করার পরও পাচ্ছে আবাসের ঘর। জানা গিয়েছে নদিয়া জেলার রানাঘাট 1 নম্বর ব্লকের হবিবপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ জাহিদ মণ্ডলের পরিবারের প্রত্যেক সদস্যেরই পাকা বাড়ি রয়েছে। অভিযোগ, তারপরও আবাসের তালিকায় নাম এসেছে জাহিদের। সার্ভে করতে যাওয়া আবাসের সমীক্ষকদের একটি রান্নাঘর দেখিয়ে সেখানে বাস করে জাহিদ বলে জানানো হয়। এদিকে জাহিদ এলাকায় তৃণমূল ঘনিষ্ঠ নামে পরিচিত। পরিস্থিতিও ভালো, তো চলাচল সবকিছুই ওর ভালো, সবকিছুই ওর ভালো। ওদের যে একটা ঘর দেখাচ্ছে, হ্যাঁ, চালের ঘর, ওটা কি? ওটা রান্নাঘর। আমরা জানি, আমরা গ্রামের মানুষ, আমরা জানি ওটা রান্না করে। আমরা গিয়ে দেখেছি, যারা যোগ্য তারা পাচ্ছে খোঁজ না। এর পরিস্থিতি খুবই খারাপ। অন্যদিকে শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে দারিদ্রতার সঙ্গে লড়াই করে কোনো রকমে দিন কাটাচ্ছেন এলাকারই বাসিন্দা কাশেম মণ্ডল। অভিযোগ, আবেদন করেও মেলেনি আবাসের ঘর। ভাঙা ঘরে কোনো রকমে দিন চলে কাশেমের। আমরা আবেদন করেছিলাম, আমাদের কোনো রকমের কোনো ইনকোয়ারি আসেনি বাড়িতে। আমরা খুব অসুবিধায় বাস করি। কতটা সমস্যার মধ্যে দিয়ে এই বসবাস করতে হচ্ছে আপনাদের? প্রচণ্ড সমস্যা। যখন বৃষ্টি হয় আমাদের ঘরের ভিতরে জল পড়ে, আমাদের এতটাই অসুবিধা হয়, আমরা বাচ্চা নিয়ে থাকতে পারি না। কোনো উপায় নেই, যারা ঘর পাওয়ার মতন নাই তারা পাচ্ছে, আর আমরা অসহায়, আমাদেরকে ঘর দিচ্ছে না সরকার। অভিযোগ অস্বীকার করেন জাহিদের পরিবারের সদস্যরা। তাদের সাফাই, জাহিদের কোনো পাকা বাড়ি নেই। জাহিদের কোনো ফাঁকা বাড়ি টাড়ি বা কোনো ঘরই নেই। অ্যাকচুয়ালি ওর কোনো ঘরই নেই। জাহিদ এখন কোথায় আছে? মানে একটা ছোট ঘর আছে, সেটা হচ্ছে ও এখন জেলে আছে, ঠিক আছে। ওই জাহিদের যে একটা ছোট ঘর আছে, সেই ঘরটার মধ্যে ওরা দেখাশোনা থাকে। এই ঘরেই থাকে, এই ঘরেই বাস করতো, পরে ভেঙে চুরে গিয়েছে। এখন এই আমার ঘরে থাকে, আমরা বারান্দায় থাকি, বুঝেছ? হ্যাঁ, খুলে রেখে দিয়েছি, বৃষ্টি পড়ে না। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন রানাঘাটের তৃণমূল কংগ্রেসের সভাপতি। চারিদিক থেকে তো অভিযোগ আসছে, তবে বিষয়গুলো আমরা অবশ্যই খতিয়ে দেখব। আর যে পাওয়ার যোগ্য, প্রকৃত আপনি বলছেন প্রতিবন্ধী পাওয়ার যোগ্য, অবশ্যই সে যদি পাই, সে বিষয়ে আমরা সব রকম চেষ্টা করব। এই বিষয়ে শাসককে বিঁধেছে বিরোধী। তৃণমূল শাসিত এই সরকার ব্যবস্থায় বহু এরকম বাড়ি দেখা গেছে, যারা একাধিকভাবে পাকা বাড়ি আছে তারাও পেয়েছে, বা যারা তৃণমূলের হয়ে কাজ করে এই রকম অনেক পরিবারকে তারা হচ্ছে পাইয়ে দিয়েছে। প্রকৃত যারা প্রাপক, যাদের লিস্টে নাম রয়েছে, তাদের সঠিকভাবে তাদের ডকুমেন্টস যেমন তুলছে প্রশাসন তুলুক, এবং ফাইনাল লিস্ট যখন হবে আশা করছি সেই ফাইনাল লিস্টে যেন সেই নামগুলি না থাকে এবং সঠিকভাবে কাজ হোক, এটাই আমরা হচ্ছে চাই, এবং যারা সত্যিই প্রয়োজন তারা যেন পায়। আবাসে বঞ্চিত হচ্ছে প্রকৃত উপভোক্তরা, কিন্তু তালিকায় নাম উঠছে শাসক ঘনিষ্ঠদের। শুধুমাত্র কি শাসকের ছত্রছায়ায় থাকলে তবেই মিলবে সুযোগ সুবিধা? বারবার অভিযোগ উঠছে, যারা প্রকৃত প্রাপক তারা বঞ্চিত হচ্ছেন আবাস যোজনা ঘর থেকে, আর যাদের আবাস যোজনা ঘরের প্রয়োজন নেই, অর্থাৎ যাদের পাকা বাড়ি রয়েছে, তাদেরকে আবাস যোজনার তালিকায় নাম নথিভুক্ত করা হচ্ছে। এখন দেখার কতটাই স্বচ্ছতার সঙ্গে এই নজরদারি চলে এবং যারা প্রকৃত প্রাপক তারা কতটাই সহযোগিতা পায় এই আবাস যোজনা প্রকল্পের সুবিধা পেয়ে। এখন সেটাই দেখার। নদিয়া থেকে প্রসেনজিৎ বিশ্বাস, ক্যালকাটা নিউজ।